নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ মাধ্যমে এ তথ্য তুলে ধরেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন গত 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এর আগে গত 18 নভেম্বর দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন সহ আরও 5টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাসে বাস ডাকাতি ও নারী যাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় টাকা, মোবাইল ও দেশীয় অস্ত্র। ঘটনাস্থল টাঙ্গাইল জেলা হওয়ায় সেখানে মামলা করার পরামর্শ দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম। পরে কেউ মামলা না করায় পুলিশ 54 ধারায় তাদের আদালতে পাঠালে জামিনে মুক্ত হন সবাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সময়মতো অবহিত না করায় ওসি সিরাজুল ইসলামকে শুক্রবার প্রত্যাহার করে পুলিশ অফিসে সংযুক্ত করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের যোগ সাজশে এসপায়ার টু ইনোভেট A2I প্রকল্পের আওতায় কয়েকশো কোটি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি A2I অফিসে অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 855 কোটি টাকার এই প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম করে রাষ্ট্রীয় অর্থের আত্মসাৎ হয়েছে কিনা তা খতিয়ে দেখছে তারা। এর আগে প্রকল্পে লুটপাটের অভিযোগে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অভিযান চালায় দুদক। রাজনীতির সংবাদ। শেখ হাসিনার পতন একদিনে ঘটেনি, এর পেছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে এ কথা জানান তিনি। পোস্টে বিএনপি মহাসচিব লিখেছেন, 1971 সালের স্বাধীনতা একদিনে ঘটেনি। মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল। অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে, তাই আমরা এটি অর্জন করেছি। এতে কৃতিত্ব সবার। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান, চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কসেট্রি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিপকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল চার্লস কিউ ব্রাউনের জায়গায় বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জন ডান কেইনকে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। এটি একটি নজরবিহীন ঘটনা। তথ্য প্রযুক্তি সংবাদ। অ্যাপল টিভি অ্যাপ এবার গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও অ্যাপলের সব ফিচার সুযোগ পাবেন সমানভাবে। বর্তমানে ব্যবহারকারীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিশ্বের 100টির বেশি অঞ্চলে এ সুবিধা পাচ্ছেন। এটি ব্যবহার করতে হলে ডিভাইসে অ্যান্ড্রয়েড 10 বা তার পরের সংস্করণ ব্যবহার করতে হবে। বিশেষ করে গুগল টিভি লিভিং রুম এক্সপিরিয়েন্সের সঙ্গে সঠিকভাবে কাজ করার জন্য এটি জরুরি। খেলার সংবাদ। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর জয় দিয়ে শুরু করেছে ভারত। বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোয় সেমির পথও আরও সহজ হয়েছে তাদের। গ্রুপ পর্বে বাকি 2 ম্যাচের মধ্যে একটি জিতলেও বড় সম্ভাবনা থাকবে সেমির। পরের ম্যাচে তারা প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ভারতের একাদশ নিয়ে কথা বলছিলেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তার মতে উইনিং কম্বিনেশন ভাঙা ঠিক হবে না, অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলছে ভারত, একই দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার পক্ষে সৌরভ। সংস্কৃতি বিনোদন। বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত আলোচিত দরদ সিনেমা অবশেষে ভারতে মুক্তি পাচ্ছে। মুক্তির 3 মাস পর আগামী 28 ফেব্রুয়ারি দেশটিতে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান SK মুভিজ। প্রযোজনা প্রতিষ্ঠানটি জানায়, মুক্তির 3 মাস পর আগামী 28 ফেব্রুয়ারি ভারতে সিনেমাটি মুক্তি পাচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের পেজে লিখেছে, খেলায় আজ শুধুই ভাব,
হবে না কোনো আরই, দরদ নিয়ে শাকিব খান আসছে 28 ফেব্রুয়ারি। তবে শুধু পশ্চিমবঙ্গ নাকি ভারতের অন্য রাজ্যে মুক্তি পাবে দরদ, তা জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।